ওরে আমি এত নষ্ট পাইতাম না রে এত কষ্ট আমি এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে রে আমি এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এতটা নষ্ট হইতাম না পাইলে এত নষ্ট হইতাম তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না করলাম তোমার কি ক্ষতি তবু কেন ভালোবাসা পাইলাম না রে একরতি আগে দিয়া ভালোবাসা রে বন্ধু আগে দিয়া ভালোবাসা রে বন্ধু শেষে করলি চলো না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না
সুখী হও তুমি করি সুখের কামনা তোমার পথে কাটা হয়ে সালাম আর দাঁড়াইবে না সুখে থাকো সুখী হও করি সুখে কামনা তোমার পথে কাটা হয়ে সালাম আর দাঁড়াইবে না ভালোবাসা দিয়া বন্ধু রে বন্ধু ভালোবাসা দিয়া আমায় রে বন্ধু দিলি শুধু যন্ত্রণা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না শিল্পীরা জেল কাটতাছে তাতে আমার এই জীবনটা মতো ভালো লাগে আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ 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 দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া নেখায়াত দান করে আল্লাহ নেখায়াত দান করে আল্লাহ জপি সদাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া আল্লাহ তুমি অনন্ত বসি ওই তুমি যে রহমানুর রাহিম আল্লাহ তুমি অনন্ত তুমি যে রহমানুর রাহিম তোমার নাম হাকিমুল হাকিম তোমার নাম হাকিমুল হাকিম তোমার নাম হাকিমুল হাকিম লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ 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 দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া
তোমার প্রিয় হাবিবি যিনি ওই নবী কুলের শিরোমণি উম্মতের নয়নের মণি উম্মতের নয়নের মণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ 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 দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া এই হবিলে ভেবে বলে রাইখো নবীর চরণ তলে এই হবিলে ভেবে বলে রাইখো নবীর চরণ তলে জীবনটা যাবে কুশলে জীবনটা যাবে কুশলে দূর হইবে মনের জ্বালা আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া খায়াতান করি আল্লাহ খায়াতান করি আল্লাহ জপি সদায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া 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 আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ দরবারে জানাই শুকরিয়া আমার মনের রাজকন্যা থাকে পাশের বাড়িতে লম্বাকে শুকাইতে আসতো খোলা বারান্দাতে মনটাই আমার আনচান করে প্রাণটাই আমার আনচান করে তারে এক নজর দেখতে আমার মনের রাজকন্যা থাকে পাশের বাড়িতে আমার পাশের বাড়িতে আমার মনের রাজকন্যা থাকে পাশের বাড়িতে আমার পাশের বাড়িতে আমার মনের রাজকন্যা থাকে পাশের বাড়িতে লম্বাকে শুকাইতে আসতো খোলা বারান্দাতে প্রাণটাই আমার আনচান করে মনটাই আমার আনচান করে তারে এক নজর দেখতে আমার মনের রাজকন্যা থাকে পাশের বাড়িতে আমার পাশের বাড়িতে আমার মনের রাজকন্যা থাকে পাশের বাড়িতে আমার পাশের বাড়িতে
আমার মনে রাজকন্যা থাকে পাশের বাড়িতে, আমার পাশের বাড়িতে। কারে বলবো মনের কথা, হৃদয়ে শত ব্যথা, আঘাতে আঘাতে আমি হয়ে গেলাম রোগা। কারে বলবো মনের কথা, হৃদয়ে শত ব্যথা, আঘাতে আঘাতে আমি হয়ে গেলাম রোগা। তার চন্দ্রমুখের হাসি আমি কত ভালোবাসি, চন্দ্রমুখের হাসি আমি কত ভালোবাসি। ভাবি দিবানিশিতে আমার মনের রাজকন্যা থাকে পাশের বাড়িতে, আমার পাশের বাড়িতে। আমার মনের রাজকন্যা থাকে পাশের বাড়িতে, আমার পাশের বাড়িতে। আমার মনের রাজকন্যা থাকে পাশের বাড়িতে, লম্বাকে শুকাইতে আসতো খোলা বারান্দাতে। মনটাই আমার আনচান করে, প্রাণটাই আমার আনচান করে, তারে এক নজর দেখতে। আমার মনের রাজকন্যা থাকে পাশের বাড়িতে, আমার পাশের বাড়িতে। আমার মনের রাজকন্যা থাকে পাশের বাড়িতে, আমার পাশের বাড়িতে। আমার মনের রাজকন্যা থাকে পাশের বাড়িতে, আমার পাশের বাড়িতে। আজ খুঁজি আমি তোমারে, আজ খুঁজি আমি তোমারে। ভাগ্যে থাকিলে আসবে আমার ঘরে, ভাগ্যে থাকিলে। ভাগ্যে থাকিলে তোমরা কেন বাজ না বাজাইতে বইছো না হাজলামি করতে বইছো? আজ খুঁজি আমি তোমারে, আজ খুঁজি আমি তোমারে। ভাগ্যে থাকিলে আসবে আমার ঘরে, ভাগ্যে থাকিলে আসবে সংসারে। এই আশায় বসে রইলাম নিয়ত করে, আজ খুঁজি আমি তোমারে, আজ খুঁজি আমি তোমারে।
আসিবে আমার ঘরে থাকতে থাকিলে আসিবে সংসারে এই আশায় বসে রইলাম নিয়ত করে আজ খুঁজি আমি তোমারে আজ খুঁজি আমি তোমারে আজ খুঁজি আমি তোমারে আজ খুঁজি আমি তোমারে। জালালউদ্দিন খাঁর গান করলাম। এখন যেহেতু রাত্র 12টার উপরে বাজে, আমি একটি আমার মনের যন্ত্রণার বিচ্ছেদ গামু। বিচ্ছেদ চলো। এটা আবার কিছু 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 পুরুষের উপরে পড়বো, আবার মেয়েদের উপরেও পড়িয়া যাইব। তুমি আবার কষ্ট পাইও না, কারণ দেখেন এখন বর্তমানে যারা এই মেয়ে শিল্পী আছে তারা কিন্তু মোটামুটি মানে সবাই না, কিছু 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 মেয়েরা কিন্তু দান্দা করা শিখেছে। দান্দা করা কেমন শিখছে দেন, গান শিখছে মাত্র সাইড দিয়া, কিন্তু এরা দান্দা এলো কারে কেমনে গাইল করবে, কারে কেমনে এই আর দেখবো যে টেহাওয়ালা মানুষ কারা আছে, টাকাওয়ালা মানুষ কারা আছে, এদের সাথে মিললি উঠবো, মিললিয়া এরপরে আল্লাহ রহমতে মনে করেন যে এমন একটা সিস্টেম করব, ওইলে নেত্রকোনা থেকে ঢাকা পাঠাইবো, সিলেট পাঠাইবো। মানে দেখেন ডাক্তার মানুষ অথবা মেম্বার, সেও কিছু কিছু শিল্পীদের অঙ্গ পরে এরপরে ঠিকানা, সেও কিন্তু কর্ম করতে হয়। এমন কর্মের মধ্যেই ফলায় পরে যে বেটা দৈনিক দৈনিক এই 10,000 টাকা 15,000 টাকা কামায়, পরে এই বেটা ফাইলিং এ কাজ করে হইল 17-18,000 টাকা মাস। তেটি হইল যারা যায় এরা দোষ, আর যেটি নে এটি হইল এরা দোষ। এরকম শিল্পীও পাইছে যদি কোনো কিছুই যদি না করতে পারে তাইলে মামলা করিয়া দেয়, মামলা করে দেয়, কয় আমার এই করছে, আমার হেই করছে, আমার হেই করছে। মানে তার কারণটা এলো, মানে তার ইচ্ছাটা এলো, মানে তার কাছ থেকে যে কেমনে 2-4-5 লাখ টাকা উদ্ধার করবো। এরপরেও যদি কোনো কিছু না পারে তাইলে কি করে এমনি হুতাহুতি, কথা নাই বার্তা নাই, ফেসবুকে লাইভ করা শুরু করে। মানে সহজ একটা রাস্তা শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়া, যেটা মন চাইটা কয়ে বলতে। এইসব শিল্পীদেরকে নিয়ে আমার একটা গান দেখো, তুমি আমার কষ্ট পাই না। তো তোমরা দোয়া তুলসী ভাতা না, তোমরার মতো কিছু কিছু এই মানে পুরুষও আছে, এইটিও ইতা, এইটিও ইতা। 10-15টা বছর তারে লইয়া চললাম, এরারে লইয়া চললাম, নিজে না খায়া তারে খাওয়াইলাম, পরে এরাই যায়া আমার বিরুদ্ধে দরবার করে মিটিং করে। যেটি বিরুদ্ধে যায় মিটিং করে, মানে আমার খায়া আমার ভরিয়া, এটি যদি বিরুদ্ধে মিটিং করে, এটি হইল করে নিঃসন্দেহে হাদিস বলেন, দলিল বলেন, যেটার মধ্যেই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এরা হইল মুনাফিক। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে নিজের কথা ভাবে না, পথ চলা যায় না, কিছু 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 মানুষেরই সঙ্গে
পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। বহুদিন খাওয়াইলাম যারে আড়ারো বিরোধী করে, বহুদিন খাওয়াইলাম যারে, খাওয়াইলাম যারে আড়ালে বিরোধী করে, মুনাফিকের দল কয় তারে, মুনাফিকের দল কয় তারে, চরিত্র গেল জানা পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। কিছু নারী ধান্দা করে ঢং করলেই কই ইজ্জতে মারে, কিছু নারী ধান্দা করে ঢং করলেই কই ইজ্জত মারে, কিছু নারী ধান্দা করে ধান্দা করে ঢং করলেই কই ইজ্জত মারে। কিছু নারী ধান্দা করে ঢং করলেই কই ইজ্জত মারে, তার কথা কি বলি মোরে, তার কথা কি বলি মোরে, নাই বিবেক বিবেচনা পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। কিছু নারী ধান্দা করে ঢং করলেই কই ইজ্জত মারে, কিছু নারী ধান্দা করে ঢং করলেই কই ইজ্জত মারে, সমাজে নষ্টা কয় তারে, সমাজে কই নষ্টা কয় তারে, সমাজে নষ্টা কয় তারে, নাই বিবেক বিবেচনা পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। এই হবিলে কয়ে ভাবিয়া কোলটারি সঙ্গ লইয়া, এই হবিলে কয়ে ভাবিয়া কোলটারি সঙ্গ লইয়া, জীবন্ত গেছি মরিয়া, জীবন্ত গেছি মরিয়া, প্রকাশ করতে পারি না পথ চলা যায় না,
কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে নিজের কথা ভাবে না, পথ চলা যায় না। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। মালিকেরই হাতে শ্রমিক কেন শহীদ হয়ে যায়, মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায়, মিছিল মিটিং করে তারা। মালিকেরই হাতে শ্রমিক, মালিকেরই হাতে শ্রমিক, মালিকেরই হাতে শ্রমিক কেন শহীদ হয়ে যায়, মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায়, মিছিল মিটিং করে তারা। শ্রমিক হইল দেশের সম্পদ, কিরে তার উপরে কিসের বিপদ। শ্রমিক হইল দেশের সম্পদ, কিরে তার উপরে কিসের বিপদ। শ্রমিক না থাকিলে ভাইরে, শ্রমিক না থাকিলে ভাইরে মালিকের নাই রে উপায়, শ্রমিক না থাকিলে ভাইরে মালিকের নাই রে উপায়। মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায়, মিছিল মিটিং করে তারা। বানাইলে বড় নেতা, হায়রে শ্রমিকের আছে ক্ষমতা। বানাইলে বড় নেতা, কিরে শ্রমিকের আছে ক্ষমতা। মিনিটে পৌঁছাবে বার্তা, মিনিটে পৌঁছাবে বার্তা, মিনিটে পৌঁছাবে বার্তা। এক নিয়তে যদি চায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায়, মিছিল মিটিং করে তারা। (1886 সাল ছিল, শ্রমিকরা 11 জন শহীদ হইল। সাল ছিল, শ্রমিকরা 11 জন শহীদ হইল।
সবাই জানতে পায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা হবিল সরকার বিনয় করে শ্রমিকেরই সঙ্গ ধরে এই হবিলে বিনয় করে সংঘ ধরে ওই মে দিবস সাফল্য হয় রে প্রতি বছরে মে দিবস সাফল্য হয় রে শ্রমিকের বড় চেষ্টায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা বানাইলে বড় নেতা শ্রমিকের আছে ক্ষমতা বানাইলে বড় নেতা শ্রমিকের আছে ক্ষমতা মিনিটে পৌঁছাবে বার্তা মিনিটে পৌঁছাবে বার্তা এক নিয়তে যদি যায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা ওরে মালিকেরই হাতে শ্রমিক মালিকেরই হাতে শ্রমিক কেন শহীদ হয়ে যায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা ন্যায্য মূল্য বেতন পায় মিছিল মিটিং করে তারা গান করার আগে কয় ভাই আমারে কোনো কিছু কইছে না বয়স হয়েছে আচ্ছা আমার কি দেখতে কি মনে হয় যে আমি বয়স্ক তো বিষয়টা হলো কথা বলার জায়গা আছে এখন এটা তো কথা বলার জায়গা না এক হইল আমার নিজের এলাকা এরপরে এখানে তোমার সাথে যদি আমি কথা বলি তাইলে মানুষ আমার এক প্রকার পাগল কইব যে কারণে আমি কথা বলতে চাই না তুমি আমার ছোট বোন তোমার মনে যেভাবে চায় যেভাবে ভালো লাগে এভাবে তুমি দুই চারটা গান গাইলাও আমিও শুনি আর এখানে এতে কি হইছে তো বিষয়টা হলো গান করলেন আমি প্রথম জীবনে একটি মাটির পুতুল পেয়েছি আচ্ছা এই গানটা যে তুমি গাইলা এটার মধ্যে তো আমি কোনো কিছু মানে তুমি নিজে গাওয়ার কোনো রহস্য আমি বুঝি না কারণ তুমি ভালো মানুষ তুমি ভালোভাবে চোখ কান খোলা রাখিয়া তুমি চলো এরপরে তোমার চোখ আছে তাইলে যে প্রথম জীবনে একটি মাটির পুতুল পেয়েছে এটা কারা গায় যাদের দুইটা নয়ন নাই দেখে কিছু দেখে
আবার কিছু দেখেন। এটি হলো আমাদের জন্য প্রযোজ্য যে আমি প্রথম জীবনে একটি মাটির পুতুল পেয়েছি। মানে মাটির পুতুল কি? মাটির পুতুল মানে আমি আমার চেহারাটা আমি দেখতে পারি না, আমি আমার পেশটা আমি দেখতে পারি না। একটা আয়নার মধ্যে যদি দাঁড়াই, আমার লেগে মনে করো একটা বইও যদি থাকে, আমার লেগে সব সাদা, কারণ দেখি না যেহেতু আমার লেগে তো সবই সাদা। এটা হলো আমার প্রযোজ্য। এটা তোমার, এটা যে বেটা গানটা লেখছে বাউল সিরাজউদ্দিন পাঠান সাহেব, উনি হয়তো অন্ধ মানুষ, ওনাকে আমি শ্রদ্ধা করি। উনি আমাদের এই নেত্রকোনা ময়মনসিংহের একজন রত্ন। এটা উনার জন্য ঠিক আছে, অথবা আমি কিছুতেই না, আমি যদি গাইতে এটা আমার জন্য ঠিক আছে। তো তোমার কোন বেদনাটা? তবে যাই হোক, অসুবিধা নাই। এখন আমি গান একটা গাইতাছি। এই আচ্ছা, আমি গানটা গাই, আমি মনে করি দিকে লই কোনটা কোনটা আয়ে। আমি সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। সকালে উঠিয়া একটা মানুষ যখন পৃথিবীতে জন্ম হয়, এই পৃথিবীতে যখন এই ধরাধামে যখন আসে, যখন জন্ম হয়, তখন তার জন্য এটা সকাল। এই কারণে বাউল সাধক জালালউদ্দিন খাঁর গানে বলছে, আমি সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবা অবসানে যাব চলে। অবসান মানে বেলা শেষ। এই কারণে কবি সাহিত্যিকরাই বলছে, সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। সকালে উঠিয়া মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন, আকাশ পানে করো যদি কেউ লুষ্ট নিক্ষেপণ। মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন, আকাশ পানে করো যদি কেউ লুষ্ট নিক্ষেপণ। স্থান না পেয়ে সেতায় তখন, স্থান না পেয়ে সেতায় তখন ফিরে আসে ধরা তলে। সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। সকালে উঠিয়া সাগরের জল বাষ্প হয়ে ওঠে অবিরত, পাহাড় নিয়ে নদী বেয়ে তাতেই পরিণত। সাগরের জল বাষ্প হয়ে ওঠে অবিরত,
পাহাড় নিয়ে নদী বেয়ে তাতেই পরিণত এইভাবেতে হবে যত এইভাবেতে হবে যত সৃষ্টি স্থিতি নয় সকলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে সকালে উঠিয়া ভালো মন্দ দোষ গুণ আধারে ধরায় ভুজঙ্গ অমৃত খেয়ে গরল ঢেলে যায় ভালো মন্দ দোষ গুণ আধারে ধরায় ভুজঙ্গ অমৃত খেয়ে গরল ঢেলে যায় কাকের বাসায় কোকিলের চায় কাকের বাসায় কোকিলের চায় জাত বলি কি আপনি বলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে সকালে উঠিয়া যার যেমন মদে ধরে বলয়া আমারে পিছের ভয়ে কি জালালউদ্দিন রাখে সংসারে যার যেমন মনে ধরে বলয়া আমারে পিছের ভয়ে কি জালালউদ্দিন রাখে সংসারে জীবের নামে শিব সাকারে জীবের নামে শিব সাকারে ঘুরে বেড়ায় কর্ম ফলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে সকালে উঠিয়া ওরে আমি তাল হারাই এক বেতালা ওরে আমার মন হইয়াছে উতলা আমি উদর ভরিয়া প্রেমে শরাব খেয়েছি মাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি তালহারা এক বেতালা মন হইয়াছি উতলা তালহারা এক বেতালা মন হইয়াছে উতলা উদর ভরিয়া
প্রেমে শরাবি খেয়েছি রে বন্ধু উদর ভরিয়া প্রেমে শরাবি খেয়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি আমি পাগলা হইয়াছি প্রেমের শরাব আমার কিসের অভাব ওই বাংলার নবাব আমি সেজে গেছি প্রেমের শরাব আমার কিসের অভাব বাংলার নবাব আমি সেজে গেছি কখন আসে মির্জাপুর ভয়ে কাঁদে কখন আসে মির্জাপুর ভয়ে কাঁদে অন্তর এই হালে দিন আমি কাটাইতে আছি রে বন্ধু এই হালে দিন আমি কাটাইতে আছি মাতাল হইয়াছি আমি পাগলা হইয়াছি শ্রমিক ভাইরা মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি শরাবের ভিতরে দেখেছি যারে তার ছবি আমি আঁকিতেছি ছাড়িব না দুই চরণ মনে প্রাণে তারে ভালোবেসেছি রে বন্ধু মনে প্রাণে তারে ভালোবেসেছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধুর প্রেমে পড়েছি
শ্বেত পাথরের গ্লাস ভরে তেরে শরাব দে আমারে আমি যে প্রেম সাগরে ডুবে গেছি আলো আর অন্ধকার কিসের আমার দরকার আলো আর অন্ধকার আমার কিসের দরকার কয় সালাম সরকার আমি আমার পথে চলেছি রে উস্তাদ কয় সালাম সরকার আমি আমার পথে চলেছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি তালহারা এক বেতালা মন হইয়াছি উতলা তালহারা এক বেতালা মন হইয়াছি উতলা উদর ভরিয়া প্রেমে শরাব খেয়েছি রে বন্ধু উদর ভরিয়া প্রেমে শরাব খেয়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু তো প্রেমে পড়েছি আমি কেমন করে রাখি তোমায় ধরে প্রাণ বন্ধু রে কেমন করে রাখি তোমায় ধরে কেমন করে রাখি তোমায় ধরে প্রাণ বন্ধুরে কেমন করে রাখি তোমায় ধরে কেমন করে রাখি তোমায় ধরে প্রাণ বন্ধুরে কেমন করে রাখি তোমায় ধরে
ঘুমাইলে স্বপ্নে দেখি গো পাগল হইয়া তোর লাগিয়া পাগল হইয়া তোর লাগিয়া যাইব আমি মোরে প্রাণ বন্ধুরে কেমন করে রাখি তোমায় ধরে কেমন করে রাখি তোমায় ধরে প্রাণ বন্ধুরে কেমন করে রাখি তোমায় ধরে প্রাণ বন্ধুরে সঙ্গের সাথী সতীকে সঙ্গের সাথী করে নেওয়া আমারে প্রাণ বন্ধুরে কেমন করে রাখি তোমায় ধরে কেমন করে রাখি তোমায় ধরে প্রাণ বন্ধুরে কেমন করে রাখি তোমায় ধরে কেমন করে রাখি তোমায় ধরে প্রাণ বন্ধুরে কেমন করে রাখি তোমায় ধরে কেমন করে রাখি তোমায় ধরে প্রাণ বন্ধুরে কেমন করে রাখি তোমায় ধরে আচ্ছা তুমি তোমার কাছে আমার আরেকটা কথা থাকবে ছোট্ট একটা কথা থাকবে তুমি একটু বলবা কারণ আমি হার্ড কোনো প্রশ্ন আমি করব না তুমি একটু বলবা যে তোমার মতো পৃথিবীতে আস্তে এমনই একজন নারী ছিল আমাদের এই যে হিন্দু মানুষ রতন দা আছে নকুল দা আছে হিন্দু কিন্তু কয়েকজন আছে তোমার মতো এমনই একজন নারী ছিল পৃথিবীতে এই নারী হঠাৎ একদিন এক জায়গায় দাঁড়ায় থেকে কাঁদতাছে কথাটা ভালো করিয়া শুনেন এক জায়গায় হঠাৎ দাঁড়ায় থেকে কাঁদতাছে তখন কাঁদতে 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 চোখের জলে মাটিতে পড়লো মাটিতে পইরা এরপরে এই জায়গাটা গর্ত হইছে গর্ত হয়ে আবার তৎক্ষণিকেই এই চোখের জলে গর্ত হয়ে এই জায়গাটার মধ্যেই একটা নদী হয়ে গেছে আমি একটু জানতে চাই এটা কোন নারী এই নারীটার কি নাম এর মধ্যে এই নদীটা মনে করো আমরা বাংলাদেশের আওতাভুক্তই আছে কিন্তু দেশ পড়ে আছে আরেকটা আমি একটু জানতে চাই নদীটা এখন কোন জায়গায় আছে এই নদীটার নাম কি এর মধ্যে এই নারীটার কি নাম এখন বিচ্ছেদ গাই একটা নাকি
আমার কাছে হয়তো অনেকেরই 2-3টা গানের অর্ডার আছে। এই একটা হইলো জেনে শুনে কি করিলাম বিদেশিরে কেন নাম দিলাম, আর একটা হইলো বকর চক্কর দয়া করিয়া স্যার। তো আমি এই গানগুলি করব, তবে একটু সময় দিতে হবে। এর মধ্যে গীতিকার শফিক ভাইয়ের গানও আছে একটা, এইটাও করবো ইনশাল্লাহ, তবে একটু সময় দিতে হবে। এখন আমি ইউটিউবে নতুন কিছু গান আছে, এখান থেকে একটি গান বিচ্ছেদ গান করবো। তো ওরে আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলে তুই দেখব না তোর মুখ। ওরে তুই যে একটা কলঙ্কিনী জানে পারার লোক, হায় রে তুই যে একটা কলঙ্কিনী জানে পারার লোক, দেখব না তোর মুখ আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলে দেখব না তোর মুখ আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলি রে, ও আমি দেখব না তোর মুখ। অভিশাপ দেই না রে তোরে হবে সর্বনাশ, ভেঙে চুরে সুখের সংসার করলি রে বিনাশ। অভিশাপ দেই না রে তোরে হবে সর্বনাশ, একদিন গলায় লইবে রে ফাঁস পাইবি না সুযোগ সেই দিন। একদিন গলায় পড়বে রে ফাঁস পাইবি না সুযোগ, দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়ে গেলে দেখব না তোর মুখ। জমির আশা করে হইলি স্বার্থপর, পুত্র কন্যা কেউ থাকবে না সব হবে তোর পর। বাড়ি জমির আশা করে হইলি স্বার্থপর, পুত্র কন্যা কেউ থাকবে না সব হবে তোর পর। কোনদিন আসবে না রে তুই আমারই সম্মুখ, হায় রে কোনদিনও আসবে না তুই আমারই সম্মুখ, দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ
যন্ত্রণা দিয়া গেলে দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়া গেলে দেখব না তোর মুখ রসে দিন কাটাইলি পেনছিতি সুখের আশায় সামনে আসিবে সময় করিবে হায় হায় রঙ্গ রসে দিন কাটাইলি পেনছিতি সুখের আশায় সামনে আসিবে সময় করিবে হায় হায় ওরে কই হবিলে ও সত্যি তোর করবি হবে দুঃখ হায় হবে দুঃখ দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়া গেলে দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়া গেলে রে ও বন্ধু দেখব না তোর মুখ ওরে তুই যে একটা কলঙ্কিনী জানে তুই যে একটা কলঙ্কিনী জানে দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়ে গেলে দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়ে গেলে বান্ধবী রে আমি দেখব না তোর সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।